যে দেখুন কত সুন্দর লাগছে। এবারে টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। একদম গরম গরম। নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি নিয়েছি এখানে বিনস নিয়েছি, এই যে একদম টাটকা বিনস। আজকে বিনসের আমি পকোড়া বানাবো। এই যে যতটুকু নিয়েছি আমি ঠিক সেতটুকু পকোড়া বানাবো। তার জন্য বিনসগুলো মাছ বরাবর এভাবে আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে চিড়ে দেব। গোটা একদম ফাটিয়ে দেব না, একদম এরকম করে, যেন লবণটা ঝাল লবণটা ঢুকে খেতে টেস্ট হবে। তারপর প্রতিটাই আমি এভাবে করে দেব। বন্ধুরা, একটা বাটিতে আমি জল নিয়েছি, সব বিনসগুলোই আমি একইভাবে একদম মাছ বরাবর এইভাবে করে কেটে নিয়েছি, ফাঁক করে নিয়েছি। এবারে আমি বাটির 1 চামচ মতো লবণ দিলাম। এবারে এই বিনসগুলো আমি লবণের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো এভাবে করে। বন্ধুরা, আমি বিনসগুলো 5 মিনিট ভিজিয়ে রাখছিলাম। এবারে আমি জল থেকে তুলে নিচ্ছি। এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটার জন্য দিয়ে দেব বেসন, দিয়ে দিলাম 4 চামচ বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো হলুদ। আর এখানে একটা ভাজা মশলা আছে, এখানে আছে মৌরি, ধনে, জিরে, সব বেটে নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি। আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার আমি বানিয়ে নেব। মানে আমি বানাচ্ছি নিরামিষ একদম। তবে একদম ঘনত্বটা এরকম থাকবে ঠিক, এই যে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, এই যে ব্যাটারটা, এবারে আমি একটা করে বিনস এইভাবে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একদম গরম গরম তেলে দিয়ে দেব। এই যে দেখুন বিনসের গায়ে কিভাবে ব্যাটারটা লাগছে, একদম ঠিকভাবে ব্যাটারটা বানাতে হবে। একদম গরম গরম তেলে আমি দিয়ে দেব। এভাবে করে সব বিনসগুলাই আমি দিয়ে দেব। সর্ষের তেল, তার জন্য এরকম ফেনা উঠছে। এক পাশে আমার হয়ে গেছে, এই যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে। এবারে আমি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। একইভাবে ভেজে নিলাম, এই যে কত সুন্দর হয়েছে। এবারে আমি তেল ছড়িয়ে তুলে নেব। যে দেখুন কত সুন্দর লাগছে। এবারে টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। একদম গরম গরম। আমি বিনসের পকোড়াগুলো নিয়ে বসে পড়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এবারে খেয়েছেন আলু দিয়ে খেয়েছেন, চটচটি খেয়েছেন, বা ফ্রাইড রাইসে খেয়েছেন, অনেক ধরনের বিনস বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকম একবার অন্তত বানিয়ে খাবেন, অনেক খুব টেস্ট লাগে। আমরা মাঝে মধ্যে বিনস আনলে আমি বাড়িতে এইভাবে বানিয়ে খাই। আমরা বাড়িতে সবাই ভালো লাগে, আমাদের বাড়িতে পছন্দ করে এই খাবারটা।
সুন্দর, জিনিসটাও খুব সিদ্ধ হয়েছে। এবারে আমি, আপনারা সসের সঙ্গে খেতে পারবেন, আমি চিলি সস নিয়েছি এখানে। কত সুন্দর ভিতরে সিদ্ধ হয়েছে। খুব সুন্দর লাগছে। এভাবে যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই একবার ট্রাই করে খাবেন, দারুণ, একদম মচমচে। তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।